আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মোবারকবাদ। পূর্বের ন্যায় আজকে খুব চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেটা যেটা আমার এবং আপনার সকলের জানা আবশ্যক। এবং এই মাসআলাটাকে না জানার কারণে আপনি অনেকে ইচ্ছাকৃতভাবে পবিত্র বিধান থেকে পবিত্র বিধান নামাজ এবং অন্যান্য ইবাদত থেকে না জানার কারণে মাহরুম হয়ে থাকে, ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেয় ইবাদতের দিকগুলা। সেটা হচ্ছে যে তায়াম্মুম এমন একটি আমল, এমন একটি ইবাদত যে আল্লাহ তাআলা ইসলামটাকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন। অর্থাৎ কারো উপর কোনো ইসলামটাকে আল্লাহ তাআলা চাপ সৃষ্টি করে আল্লাহ তাআলা ইসলামটাকে কারো উপর দেন নাই, একেবারে সহজ করে। অর্থাৎ বান্দার কল্যাণের জন্য যতটুকু দরকার আল্লাহ তাআলা ইসলামটাকে ততটুকু বান্দার জন্য ই করেছে। সেটা হচ্ছে যে যখন আপনি অসুস্থ থাকবো, যে এখন অসুস্থ থাকার পরে এরকম পরিমাণ অসুস্থ যে অসুস্থতা অবস্থায় আপনি যদি পানি ব্যবহার করি, পানি ব্যবহার করলে কি হবে যে আপনার অসুস্থতা বেড়ে যেতে পারে। তখন আপনি কি করব? তখন মুফাসসিরিন কিরাম বলতেছেন যে এমত অবস্থায় ওই লোকটা কি করবে? তায়াম্মুম করবে। এবং আপনি যখন সফর থাকবো, যে সফর অবস্থায় আমার আপনার কাছে এই পরিমাণ পানি আছে, যে পরিমাণ পানি আপনি খেয়ে ফেললে আর অবশিষ্ট আর মানে ওযু করে ফেললে আর খাওয়ার মতো পানি থাকবে না। তখন ওই পানির তৃষ্ণা হতে পারে আমার আপনার জানটা চলে যেতে পারে। তো বা আপনি মরুভূমিতে আছেন, যেখানে পানির কোনো আশেপাশে কোথাও পানি নেই, মাইল কোথাও পানি নেই, তখন কি করব? এরকম সিচুয়েশনে কি নামাজটা ইবাদত বন্দেগীগুলো আপনি কিভাবে আদায় করব? ওযু ছাড়াই আদায় করব, না ওযু না করতে পেরে নামাজ তরক করব? যে না, আসলে তখন কি করব? তায়াম্মুম করব। এই সেই তায়াম্মুমটা কিভাবে করব? যে কি করতে হবে? প্রথম আমাকে আপনাকে তায়াম্মুমের নিয়ত করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সমস্ত মুখ একবার মাসহ করতে হবে। তৃতীয়টা হচ্ছে যে উভয় হাতের কোণ সুন্দরভাবে মাসহ করতে হবে। এই তিনটি ফরজ হচ্ছে তায়াম্মুমের কাজ, হচ্ছে তায়াম্মুমের ফরজ। আসুন আপনি সুন্দরভাবে এই তায়াম্মুমের কাজগুলোকে আদায় করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো সঠিকভাবে আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।